যে উম্মতরা তারা খুব অত্যাচারী হয়ে উঠেছিল, নূহর কথাবার্তা মানতে ছিল না বিধায় তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ মাওলা, এখন তো আমি যে তোমার কথা নিয়ে, তোমার গুণগান নিয়ে, তোমার শান নিয়ে তুমি আমাকে পাঠালে, আমি আসলাম এই পৃথিবীতে, কিন্তু কেউ তো সেই শান, সেই কথা, তোমার বাণী কেউ মানতে চায় না, আমাকেও মানতে চায় না। এমত অবস্থায় আমি কি করতে পারি? আমার আল্লাহ বললেন, আমি সবকিছু করতে পারি। আমি কোন বলার সাথে সাথে সৃষ্টি হয়ে গেছে, আমি ছায়া কোন বলার সাথে সাথে তা ধ্বংস করতে পারি, সে ক্ষমতা আমি আল্লাহ পাক রাখি। যেহেতু তুমি কোনো চিন্তা করবে না, এই মুহূর্তে আমি এমন একটা ঘটনা ঘটাবো, অর্থাৎ তোমার যে এলাকা আছে এই এলাকা আমি ধ্বংস করে দিব, তোমার উম্মতদেরকে আমি ধ্বংস করে দিব। শুধুমাত্র যারা তোমার কথা মানে, তোমাকে মানে, আমাকে চিনতে চায়, আমি তাদেরকেই বাঁচিয়ে রাখবো, আর সমস্ত কিছু ধ্বংস করে দিব। তাই কি করলেন? সেই নূহ নবীর আমলে একটা কিয়ামত হয়ে যাবে। তো নূহ নবী বললেন, আমাকে যারা মানে, আমার উম্মত যারা, তাদেরকে নিয়ে আমি বাঁচবো কি করে? কারণ কিয়ামত হয়ে গেলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, পানি আর পানি হয়ে যাবে। সেই পানির মধ্যে আমি কি করে বেঁচে থাকবো আমার উম্মতদেরকে নিয়ে, যারা আমার কাছে উম্মত? আমার আল্লাহ বললেন, তুমি একটা কিস্তি তৈরি করো, অর্থাৎ নৌকা তৈরি করো। ওই নৌকার মধ্যে আমার সৃষ্টির প্রতিটা জিনিসই তুমি জোড়ায় জোড়ায় তুলো, এবং তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা মানে, তাদেরকে তুমি সেই কিস্তিতে তুলো। এই কথা শুনে নূহ নবী একটা কিস্তি তৈরি করলেন, কিন্তু যারা নূহ নবীকে মানে না, ওই অত্যাচারী উম্মতেরা কি করলেন? ওই কিস্তির মধ্যে, ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা করে সবাই ওই নৌকাটাকে ধরে ফেলল। এইবার আল্লাহর কাছে নূহ আবার ফরিয়াদ করলেন, মাওলারে, তুমি তো আমাকে নৌকা তৈরি করতে বলেছিলে, আমি সেই নৌকাও তৈরি করলাম, কিন্তু ওই নৌকার মধ্যে এখন চড়ার মতো কোনো ব্যবস্থা আর নাই। কারণ যারা অত্যাচারী উম্মত, তারা কি করেছে? এই নৌকার মধ্যে পায়খানা প্রস্রাব করে তারা ভরে ফেলেছে। আল্লাহ বললেন, নূহ, তুমি চিন্তা করো না, আমি সবকিছুই পারি। যিনারা পায়খানা করেছে আমি তাদেরকে দিয়ে ওই পায়খানা পরিষ্কার করাবো। হঠাৎ করে এক বুড়ি গেল ওই নৌকার মধ্যে পায়খানা করতে, কিন্তু নৌকাটা অনেকদিন যাবৎ আছে বিধায় নৌকাটার গায়ে শেউলি পড়ে গেছে, নৌকাটা একটু পিছল পিছল হয়ে গেছে। তাই ওই বুড়ি পা দিতে দিতেই দেখা গেল বুড়ির পা ফসকে ওই নৌকার মধ্যে বুড়ি পড়ে গেল, অর্থাৎ ওই পায়খানার মধ্যে বুড়ি পড়ে গেল। পড়ার সাথে সাথে বুড়ি যখন ওখান থেকে ডুব দিয়া উঠছে, উঠার সাথে সাথে দেখে 80 বছরের বুড়ি সে 12 বছরের ছেড়ে হয়ে গেছে। অর্থাৎ তার সেই পুনরায় যৌবন আবার সে বুড়ি ফেরত পেয়েছে। পাওয়ার পরে বুড়ি তো এলাকায় এসে বলতেছে সবাইকে ডেকে, দেখো নূহুর সেই কিস্তি, যেই কিস্তিতে, যেই নৌকাতে তোমরা পায়খানা করে ভরে ফেলছো, আর সেই নৌকাতে আমি আজকে সেই পায়খানার মধ্যে ডুব দিয়েছিলাম, আর ডুব দেওয়ার পরে আমি 80 বছরের বুড়ি, এখন দেখো আমার চামড়া টামড়া সব টাইট হয়ে গেছে। অর্থাৎ আমি ছেড়ি হয়ে গেছি, যৌবন প্রাপ্ত হয়ে গেছি। এই কথা শোনার সাথে সাথে যত বৃদ্ধ লোক ছিল সবাই গিয়ে ওইটার মধ্যে ডুবাইতে শুরু করবে। যত ল্যাংড়া ছিল ওই ভালো হয়ে যায়, অন্ধ গিয়া চোখে লাগায়, চোখ ভালো হয়ে যায়। পেটের যার বেধি আছে সে গিয়া ওখান থেকে একটু ময়লা খায়, তার পেটের বেধি ভালো হয়ে যায়। এইরকম করতে 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 অবশেষে তারা জিহ্বা দিয়ে চেটে চেটে ওই কিস্তি পরিষ্কার করে দিল। আল্লাহ বললেন, দেখুন যারা পায়খানা করেছিল আমি আল্লাহ কি না পারি, ওই তাদেরকে দিয়ে আবার আমার সেই কিস্তি, অর্থাৎ সেই নৌকা আমি পরিষ্কার করে দিলাম। এই হয়েছিল একবার, অর্থাৎ যে যেদিন চলে যাবে তার জন্য ওই দিন কিয়ামত। আর একটা আছে বড় কিয়ামত, অর্থাৎ এমন একটা দিন আসবে সেদিন এই কিয়ামত হবে, অর্থাৎ এই 18 মাখলুকাতের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু পানি আর পানি হয়ে যাবে। এক সময় দেখা যাবে ওই পানির থেকে হবে